হ্যালো ভিউয়ার্স, আশা করি গত পরশু যে ভিডিওটা আমি পাবলিশ করেছিলাম প্রত্যেকে দেখেছেন। বিটকয়েন 2027 সালে কোথায় যাবে সেই বিষয়ে কিন্তু একদম ক্লিয়ার ধারণা আমি সেই ভিডিওটায় দিয়েছি। বর্তমান যেমন পরিস্থিতি, ওয়ার রিলেটেড যেমন ধরনের নিউজ উঠে আসছে, এটা যদি আরও ইলংগেট করে তাহলে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস মার্কেটে আসতে বাধ্য এবং তার এফেক্ট বিটকয়েনের ওপরও পড়বে। সো আগের দিনের ভিডিওটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নিন, কারণ সেটা কিন্তু শর্ট টার্মের কোনো প্রাইস প্রেডিকশন নয়। 2027 সালে কি হতে পারে তার একটা অভিব্যক্তি মাত্র। বাট আমরা প্রত্যেকেই চাই সেরকম ক্রাইসিস যেন মার্কেটে না আসে। এই ওয়ার রিলেটেড যে ধরনের টেনশন মার্কেটে চলছে সেটা যেন ক্ষণস্থায়ী হয়, এবং ইউএস চায়না যে বাইপোলার একটা ওয়ার চলছে, যেটাকে কোল্ড ওয়ারেরও নাম দেওয়া যেতে পারে বা কোল্ড ওয়ার 2.0 বলা যেতে পারে, সেটার যেন পরিসমাপ্তি ঘটে। যাই হোক, আজকের ভিডিওতে আমি বিটকয়েনের শর্ট টার্ম প্রাইস প্রেডিকশন সহ ইথেরিয়ামের শর্ট টার্ম প্রাইস প্রেডিকশন করতে চলেছি। অর্থাৎ 48 থেকে 72 ঘন্টার মধ্যে বিটকয়েনের মধ্যে কেমন আচরণ আমরা দেখতে পাবো সেই বিষয়ে আজকের ভিডিওতে কভার করব। সো আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট হবে, লাস্ট অবধি দেখবেন, এটাই অনুরোধ করব। দেখার পর ভালো লাগলে প্রত্যেকে একটা করে লাইক ভিডিওটাতে দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কিন্তু আমাদের মোটিভেট করে এই ধরনের কন্টেন্ট আরো আপনাদের সামনে তুলে ধরতে। আর চ্যানেলটাতে নতুন হলে বংক্রিপ্টো 2.0 তে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে নিন। তার পাশাপাশি কমেন্ট করতেও ভুলবেন না। আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে কমেন্টে জানান। আর আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে যার লিঙ্ক প্রতিটা ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকে, যেখানে আমরা একদম রিয়েল টাইম অ্যানালিসিস আপডেটগুলো পাবলিশ করে থাকি। সেখানে জয়েন হয়ে যান, কারণ ভিডিওতে প্রপার রিয়েল টাইম অ্যানালিসিস দেওয়া সম্ভব হয় না। কোনো একটা ঘটনা যদি ঘটে যায়, একটা ভিডিও বানাতে টাইম লাগে, হয়তো 24 ঘন্টা বা 48 ঘন্টা পর ভিডিও আসে। তো সেক্ষেত্রে টেলিগ্রামে কিন্তু একদম টাইম টু টাইম আপনার আপডেটটা পাবেন। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে এই ভিডিওটারই, ফ্রি টেলিগ্রাম চ্যানেল জয়েনিং লিঙ্ক বলে, সেখান থেকে জয়েন হবেন, অন্য কোথা থেকে নয়। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মাই নেম ইজ জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বংক্রিপ্টো 2.0। ফার্স্টেই আমরা চলে এসেছি S&P 500 ইন্ডেক্সে, এবং রবিবার আমি ভিডিওর মাধ্যমে বলে দিয়েছিলাম যে সোমবার মার্কেট খোলা মাত্র বড় একটা রেড ক্যান্ডেলের ফরমেশন কিন্তু হবে, এবং সেই রকমই কিন্তু কিছু একটা দেখা যাচ্ছে 4 আওয়ার্সের চার্টে। 1 ডের চার্টে শিফট হয়ে গেলে দেখবেন একটা গোটা বড় রেড ক্যান্ডেল ফরমেশন হয়েছে, এবং সেখানে এটাও বলেছিলাম যে খুব একটা বেশি তলায় এক্সপেক্ট করবেন না, কারণ এটা একটা ইন্ডেক্সের চার্ট, খুব বেশি পড়ে যাবে না, একটুখানি পড়বে। তো সেই রকমই কিন্তু হয়েছে, এবং তার এফেক্ট আমরা বিটকয়েনের মধ্যেও দেখতে পাচ্ছি। বাট এরপর কি হতে পারে দেখুন, একটা নতুন অল টাইম হাই দিতে গেলে ফার্স্ট অফ অল S&P 500 ইন্ডেক্সকে 7500 পয়েন্টকে ফার্স্ট ব্রেক করতে হবে। তো এখানে যে জিনিসটা মেন দেখার সেটা হচ্ছে পড়ে যাওয়ার পর আজকের ডেটে সামান্য হলেও রিক্লেম করার চেষ্টা করছে। এখন যখন ভিডিওটা বানাচ্ছি ইউএস স্টক মার্কেট ওপেন হয়নি, আজকে রাতে ওপেন হবে ইন্ডিয়ান টাইম অনুযায়ী। তো সেক্ষেত্রে যদি কোনোভাবে আমরা দেখতেও পাই যে খানিকটা ওঠার পর S&P 500 ইন্ডেক্স আবার খানিকটা নিচে চলে গেল, অর্থাৎ একটা লোয়ার লো তৈরি করলো, তাহলে অবাক হবেন না, কারণ আমি যেটা অনুমান করছি এখনই বা এক ঝটকায় যেভাবে মার্কেট পরিস্থিতি বদলেছে 7500 পয়েন্ট ব্রেক করা পসিবল হবে না। এই পার্টিকুলার জোন বরাবরই কিন্তু S&P 500 ইন্ডেক্সকে কিছু সময় বলতে 1 উইক হতে পারে আমরা কনসলিডেট করতে দেখতে পেতে পারি, দেন হয়তো গিয়ে একটা নতুন অল টাইম হাই দিল। বাট এইরকম অবস্থাতে বিটকয়েনের মধ্যে কি এফেক্ট পড়বে সেটা জানার জন্য আমরা বিটকয়েনের উইকলি চার্টে চলে যাব, তারপর আস্তে আস্তে ছোট টাইম ফ্রেমগুলো দেখে পর্যালোচনা করব যে বিটকয়েনে কি হতে পারে। As you can see, there is no significant changes in weekly chart. বিটকয়েনের উইকলি চার্ট খোলা, এবং এখানে কোনো ধরনের পরিবর্তন আসেনি। সুপার ট্রেন্ড ইন্ডিকেটর আমি আগের দিনই বলেছিলাম যেহেতু পড়ে যাচ্ছে, কোনো রকম রিভার্সাল আমাদের দেয়নি, এবং টেকনিক্যালিটি অনুযায়ী আমরা যেটা $85,000 অবধি মিনিমাম যাবে ভেবেছিলাম সেই অবধি কিন্তু পৌঁছতে পারিনি। তার আগে থেকেই একটা প্লামেট শুরু হয়েছে। এবার একটা কনসেপ্ট দুদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে দেখুন একটা ডবল বটম টাইপের তৈরি হয়েছে উইকলি চার্টে, ঠিক আছে। তারপর সেখান থেকে ব্রেকআউট হয়েছে। একটা না একটা সময় আসবে ঠিকই যখন এই $75,000 থেকে $72,000 কাছাকাছি বিটকয়েনের প্রাইস রিটেস্ট করবে। তো আমি মনে করছি মেবি আমরা সেই রকম কিছু একটা ফেজেই পড়ে আছি। যাই হোক, অ্যাট প্রেজেন্ট উইকলি চার্ট অতটাও ক্লিয়ার কাট ইন্ডিকেশন দিতে ব্যর্থ, তো সেই জন্য আমরা চলে আসবো বিটকয়েনের 3 ডেজের চার্টের মধ্যে। আগের দিন একটা কথা ভিডিওতে বলেছিলাম, আশা করি যারা শুনেছেন ক্লিয়ারলি রিকল করতে পারবেন, যে একমাত্র 3 ডেজের চার্টের মধ্যেই বুলিশনেস কিন্তু ধরা পড়ছে বিটকয়েনের, অর্থাৎ বিটকয়েনের মধ্যে ডাউন ট্রেন্ড শুরু হয়নি। এবং সেটারই উদাহরণ হিসেবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন $76,000, অর্থাৎ
যেখান থেকে একটা সাপোর্ট ক্লাস্টার শুরু হচ্ছে 3 ডেজের চার্টের মধ্যে, সেখান থেকেই বাউন্স খেতে আরম্ভ করেছে। এবার এই বাউন্স দেখা মাত্র আপনারা ভেবে নেবেন না যে বিটকয়েন এইখান থেকেই বেড়ে একদম $85,000 মেন যে রেজিস্ট্যান্স এখন আছে সেখানে চলে গেল। না, এটা হওয়ার চান্স হয়তো বা এখন কম আছে। কেন কম আছে সেটা 4 ডেজের চার্ট এবং লিকুইডেশন হিট ম্যাপ দেখলেই বুঝতে পারবেন। বাট যদি দেখেন যে এই পার্টিকুলার 76 বা $75,500 ওপরে 3 ডেজের ক্যান্ডেল হিসেবে বলছি, প্রাইস মোটামুটি 3-4টে ক্যান্ডেল তৈরি করে দিল। অর্থাৎ এই 3 ডেজের ক্যান্ডেল পরপর 3টে তৈরি হয়ে গেল, অর্থাৎ প্রায় 9টা দিন 76 কি $75,500 ওপরে প্রাইস টিকিয়ে রাখতে পারলো। তাহলে গিয়ে একটা পসিবিলিটি দাঁড়াবে যে বিটকয়েনের প্রাইস এখান থেকে ডাম্প করবে না, এখান থেকে পাম্পই হবে এবং সেটা বিটকয়েনের প্রাইসকে $85,000 আশেপাশে পৌঁছে দিতে সমর্থ। বাট সেখানেও বললাম প্রায় 3টে ক্যান্ডেল, অর্থাৎ 9টা দিন মার্কেটকে সময় দিতেই হবে। এবার এই 9টা দিনের মধ্যে বা 1 উইকের মধ্যে কি ধরনের এফেক্ট বিটকয়েনের প্রাইসে পড়বে সেটা জানার জন্য আমরা 4 আওয়ার্সের চার্টে শিফট হয়ে যাব এবং ডিটেলসে বোঝানোর চেষ্টা করব যে 24 বা 48 আওয়ার্সের মধ্যে বিটকয়েনে কি হতে পারে। চলে এসেছি আমরা 4 আওয়ার্সের চার্টে এবং আপনারা যদি আগের দিনের ভিডিওটা দেখে থাকেন একটা জিনিস রিকল করবেন যে শর্ট টার্মের যখন ছোট করে প্রাইস প্রেডিকশন দিয়েছিলাম তখন বলেছিলাম এইরকম জোনাল কনসলিডেশন বিটকয়েনের প্রাইস দেখাতে পারবে। তো এক্স্যাক্ট সেম হচ্ছে, অর্থাৎ যারা আমাদের ভিডিওটা রেগুলারলি ফলো করছে বা আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হয়ে আছেন তারা ক্লিয়ারলি জানবেন যে বিটকয়েনের ডমিনেন্সই হোক, বিটকয়েনের প্রাইসই হোক, যেমনটা বলে দিচ্ছি ঠিক সেইভাবে মুভ হচ্ছে। তো এইরকম অ্যাকিউরেট প্রাইস প্রেডিকশনের জন্য অনেক অভিজ্ঞতা লাগে এবং মার্কেটকে অনেকটা টাইম দিতে হয়। যাদের কাছে এই টাইমটা নেই, যারা অনেক বিজনেসের কাজে ব্যস্ত থাকতে পারেন, চাকরি করতে পারেন, বাট ভাবছেন ক্রিপ্টো মার্কেট থেকেও কিছু আপনারা কামাবেন, তাদের উদ্দেশ্যে বলি আপনারা আমাদের মতো যারা প্রফেশনাল আছে, যারা দীর্ঘদিন ধরে এই মার্কেট নিয়ে কাজ করছে, জুড়তে পারেন। আপনারা নর্মাল টেলিগ্রামেও যদি জয়েন থাকেন তাহলে কিন্তু সেখানে বিভিন্ন ধরনের অ্যানালিসিস আপডেটগুলো একদম ফ্রি অফ কস্ট অ্যাক্সেস পাবেন। দেখলে আশা করি আপনাদেরই উপকার হবে। সো আবারও রিকোয়েস্ট করছি, এই ভিডিওটার নিচে ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে জয়েন হয়ে যান। জয়েনিং একদম ফ্রি অফ কস্ট। জয়েন হলে অ্যানালিসিসের পাশাপাশি অনেক ধরনের আপডেট সেখানে পাবেন, অনেক ধরনের নোটিফিকেশন সেখানে পাবেন, সেইগুলোর আপনারা কিন্তু অ্যাক্সেস নিতেই পারেন। মেন টপিকে চলে আসবো, বাট তার আগে আগের দিনের যে ড্রয়িং সেটা যদি আমি একটু মুছে দিই তাহলে কি কি পসিবিলিটি এখান থেকে দাঁড়ায়। দেখুন, আমি একদম ক্লিয়ার কাট বলে রাখছি, আগের দিন যেমনটা বলেছিলাম আমার মতে সেই রকমই হবে এবং S&P 500 ইন্ডেক্সের ক্ষেত্রেও আমি বললাম যে ম্যাক্সিমাম প্রবণতা আছে আজকের ডেতে যখন মার্কেট ওপেন হবে তখন 7500 পয়েন্ট ব্রেকআউট করতে পারবে না, অর্থাৎ একটা কনসলিডেট মোমেন্ট কিছু সময়ের জন্য S&P 500 ইন্ডেক্সের চার্টেও দেখা যাবে এবং তার প্রতিফলন বিটকয়েনের প্রাইসেও আমরা দেখতে পাবো। সেক্ষেত্রে কি হতে পারে দেখুন, প্রাইস 76,000-এর আশেপাশে পড়ে গেছিল, একটা নর্মাল রেজিস্ট্যান্স অ্যাট প্রেজেন্ট ফেস করছে, দ্যাট ইজ $78,000। সো আমি যেটা মনে করছি প্রাইস মোটামুটি 24 ঘন্টা এই $78,000-এর আশেপাশে কাটিয়ে ফার্দার মোর তলায় নামতে পারে। এবার কেন বললাম তলায় নামতে পারে? 1 নম্বর কারণ S&P 500 ইন্ডেক্সের যে উইকনেস সেটা দায়ী। তার পাশাপাশি আমরা একটু যদি লিকুইডেশন হিট ম্যাপে চলে আসি এবং ডায়াগ্রামটা বোঝানোর চেষ্টা করি তাহলে দেখবেন তলার দিকে $75,700 কাছাকাছি কিছুটা লিকুইডিটি এসছে, যেটাকে ওয়াইপড আউট না করা অবধি আমি মনে করি না বিটকয়েন হায়ার সাইড লিকুইডেশন ওয়াইপড আউট করবে বলে। হায়ার সাইডেও লিকুইডিটি আছে এবং তলার চেয়ে বেশি আছে, বাট হায়ার সাইডে যেতে গেলে অনেকটা পার্সেন্টেজ বিটকয়েনকে উঠতে হবে এবং তার মাঝখানে বিটকয়েনকে অনেক কটা মেন রেজিস্ট্যান্স ফেস করতে হবে, যেটাকে এক ধাক্কায় ব্রেক করা বিটকয়েনের জন্য এখন আপাতত হবে না ধরলেই চলে। তো সেক্ষেত্রে পসিবিলিটি কি দাঁড়ায় যে প্রাইস মোটামুটি $78,000 আশেপাশে আছে, $75,000 বা $75,700 আশেপাশে লিকুইডিটি আছে, 76 অলরেডি নেমেছিল। তো সেক্ষেত্রে আমরা মনে করতেই পারি যে বিটকয়েনের প্রাইস একবার অন্তত এই পার্টিকুলার যে জায়গায় দাগ টানলাম সেই অবধি নেমে দেন ফার্দার মোর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পারে। এবং এখানেও গতকালের ভিডিওতে বা গত দিনের ভিডিওতে আমি একটা জিনিস বলেছিলাম যে আপনার একটা কনসেপ্ট বারবারই দেখছিলেন যে বিটকয়েন উঠছে, কনসলিডেট করছে, আপার সাইড লিকুইডেশন আসছে, আবার উঠছে, সেটাকে ওয়াইপড আউট করছে, সেখানে কনসলিডেট হচ্ছে, তার উপরে লিকুইডেশন আসছে, এর ভাইসি ভার্সাও তো হতে পারে। তো সেটাই কিন্তু হয়েছে। একটু খেয়াল করুন
ট্রেন্ডের কিন্তু একটু হলেও রিভার্সাল এসছে, অর্থাৎ বিটকয়েন $82,000 থেকে পড়তে আরম্ভ করেছে, একটা জায়গায় লিকুইডিটি পেয়েছে, ওয়াইপড আউট করেছে, সেখানে কনসলিডেট হয়েছে, দেন আবার ফার্দার মোর পড়েছে, সেখানে লিকুইডিটি ছিল, ওয়াইপড আউট করেছে, কনসলিডেট করেছে, দেন আবার তলায় লিকুইডিটি আসছে। অর্থাৎ যে জিনিসটা দুদিন আগে ওপরের দিকে হচ্ছিল সেই জিনিসটা এখন তলার দিকে হচ্ছে। এবং এই কারণের জন্যই আমি মনে করছি যেহেতু তলার দিকে নতুন করে বিটকয়েনের লিকুইডেশন এসছে, তো সেটাকে ওয়াইপড আউট না করা অবধি কোনোভাবেই বিটকয়েন প্রপারলি আবার এই পার্টিকুলার জোনের মধ্যে ঢুকতে পারবে না, যে জোনটা হচ্ছে $79,000 ওপরে এবং $82,500 এর তলায়। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। বিটকয়েন নেক্সট 24 আওয়ার $78,000 আশেপাশে মুভ করতে পারে, একটু হয়তো বাড়লো একটু পড়লো, বাট অ্যাভারেজ $78,000 আশেপাশেই থাকবে। দেন আমরা যদি লিকুইডেশন গ্র্যাব বা ওয়াইপড আউট ফেজ দেখি, তাহলে বিটকয়েনের প্রাইস $75,700, যেখানে লাইনটা টানা আছে সাদা লাইনটা, সেই অবধি পড়তে পারে। দেন এখান থেকে আবার একটা রিভার্সাল মারার চান্স আছে। তো সেক্ষেত্রে আমরা যদি একটু প্রপার বিশ্লেষণ করি, আমি এই ড্রয়িংগুলোকে হাটিয়ে দিচ্ছি, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে বিটকয়েন নেক্সট 48 থেকে 72 আওয়ার্স এই পার্টিকুলার জোনের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করতে চলে এসেছি আমরা বিটকয়েনের ডমিনেন্সের চার্টে। এখানেও ঠিক যেমনটা বলে দিয়েছিলাম সেইভাবে কিন্তু বিটকয়েনের ডমিনেন্স মুভ হচ্ছে, অর্থাৎ এই পার্টিকুলার একটা জোন 61 থেকে 60.5 পার্সেন্টাইলের মধ্যে যেটা আছে সেখানেই কিন্তু ঘুরছে। এবং এই যেটা হচ্ছে সেই কারণের জন্য আপনারা দেখবেন টাইম টু টাইম বিভিন্ন অল্ট কয়েন টুকটাক পারফর্মও করছে। এবং এখন যেটা হবে সেটা হচ্ছে বিটকয়েনকে ওভার পাওয়ার করতে পারছিল না অন্যান্য অল্ট কয়েনগুলো, কারণ বিটকয়েনের ডমিনেন্স বাড়তে থাকছিল। এখন যেহেতু ডমিনেন্স একটা স্কুইজড মোমেন্টে চলে এসছে, তখন দেখতে পাবেন বিটকয়েনে যেভাবে মুভমেন্ট হবে সেইভাবে ইথেরিয়াম এবং বাকি অল্ট কয়েনগুলোর মুভমেন্ট হবে। অর্থাৎ বিটকয়েন যদি বাড়তে 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 পড়ে যায়, তখন অল্ট কয়েনগুলো বাড়তে 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 পড়ে যাবে। আবার যদি বাড়তে আরম্ভ করে তাহলে কিন্তু অল্ট কয়েনগুলো বাড়তে আরম্ভ করে। অর্থাৎ যে ডুয়ালিটি তৈরি হয়েছিল বিটকয়েন এবং অল্ট কয়েনগুলোর মধ্যে, সেটা কিন্তু অনেক অংশে হ্রাস পাবে। এবার আমরা একটু ইথেরিয়ামের বিষয়ে জেনে নিয়ে ভিডিওটাকে আমরা শেষ করতে চলেছি। তো ইথেরিয়ামে কিন্তু সেরকম মেজর কোনো পরিবর্তন হয়নি এবং $2,400 থেকে $2,250 যে মেন রেজিস্ট্যান্স ক্লাস্টার ছিল সেটাকে ব্রেকআউট করতে পারেনি। এবং পারবেই বা কি করে, বিটকয়েন অলরেডি ওভার পাওয়ার করে রেখেছিল অল্ট কয়েনগুলোকে, তারপর বিটকয়েনের মধ্যেই ফল আরম্ভ হয়ে গেল। তো এখন দেখা যাচ্ছে অলরেডি কিন্তু $2,250 মেন যে ক্লাস্টারটা ছিল সেখান থেকেও ইথেরিয়াম পড়ে গেছে। তো এবার ইথেরিয়ামে কি হতে পারে সেটা জানার জন্য ইথেরিয়ামের ছোট চার্টে চলে আসতে হবে এবং 4 আওয়ারের চার্ট এক্ষেত্রে কিন্তু আমাদের হেল্প করবে। চলে এসেছি ইথেরিয়ামের 4 আওয়ার্সের চার্টে এবং এই চার্টটা দেখলেই বুঝতে পারছেন যে ইথেরিয়ামের মধ্যে কি হবে। ওপরে সাপোর্ট, রেজিস্ট্যান্স সমস্ত কিন্তু ক্লিয়ার কাট এবং বিটকয়েনের মধ্যেও যেমনটা বললাম যে একটা সার্পেন্টাইল মুভমেন্ট হবে, অর্থাৎ সর্পের মতো মুভমেন্ট করবে এরকম এরকম করে। ইথেরিয়ামেও কিন্তু আমি যেটা মনে করছি প্রাইস সেম হবে। সামান্য যদি S&P 500 ইন্ডেক্স যেমনটা বললাম বাড়তে পারে, তারপর একটা ফল হতে পারে আস্তে আস্তে, বিটকয়েনও সামান্য $78,000 আশেপাশে উঠতে পারে। দেন ইথেরিয়ামের ক্ষেত্রে কিন্তু এক্স্যাক্ট সেরকমই কিছু হতে পারে, দ্যাট ইজ $2,150 আশেপাশে পড়ে আছে, হয়তো $2,200 আশেপাশে চলে গেল। অর্থাৎ এই পার্টিকুলার রেজিস্ট্যান্স যেটা সবুজ কালার দিয়ে আঁকা আছে সে অবধি চলে গেল, টাচ করলো, তারপর আবার তলায় পড়লো, দিয়ে এইভাবে একটা সার্পেন্টাইল মুভমেন্ট কিন্তু ইথেরিয়ামের প্রাইসেও আসবে। সেক্ষেত্রে প্রাইস রেঞ্জটা বলে দিচ্ছি প্রপারলি, $2,150 থেকে $2,200 একটা রেজিস্ট্যান্ট ব্যান্ড, আর সাপোর্ট ব্যান্ড হচ্ছে প্রায় $2,000 থেকে $2,050। এই পার্টিকুলার রেঞ্জের মধ্যেই ইথেরিয়ামের প্রাইস কনসলিডেট করবে নেক্সট 48 থেকে 72 আওয়ার্স, অ্যান্ড দ্যাট ইজ মাই ওপিনিয়ন। তো এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করছি। যদি দেখে থাকেন এই অবধি, ভালো লেগে থাকে এই ধরনের ইনডেপথ অ্যানালিসিস, অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিতে ভুলবেন না। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হন, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট অ্যানালিসিস একদম রিয়েল টাইম আমরা পাবলিশ করি। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।